বাদশাহ হারুন রশিদ বেগম জুবাইদা স্বামী স্ত্রী। আর বেগম জুবাইদা মানে কি অনেক বড় আবেদা জাহেদা ছিলেন। স্বামী বাদশাহ হারুন রশিদ। স্বামী স্ত্রী একটু লাগে না? ঝগড়াঝাটি হয় কি হয় না? আপনাদের মধ্যে হয়? আসতে কয় আরে আমাদের মধ্যেও হয়। এবার কোন আপনাদের মধ্যে হয়? ও আগে আমাদের স্বীকার করায় পরে আপনারা স্বীকার আইছে। তো স্বামী স্ত্রীর মধ্যে একটু হালকা লাগালাগি হয়েছে। তখন বেগম জুবাইদা বলে ফেলছে যে স্বামী আপনি জাহান্নামী। এখন আমি যদি জাহান্নামী না হই তাহলে তোমার 1 তালাক 2 তালাক 3 তালাক লাক্সিনি পেশ একটা বিরাট পেশ। আরে বাপরে বাপ কয়েক দল হয়ে গেছে। ফাইসালা করো, না হয় দুইটারে বের করো পিটাই। দুজনে একসাথে ঘর সংসার করে এখনো জিনা হচ্ছে, কি ব্যাপার গান করো। বাদশাহ হারুন রশিদ সমস্ত আলেমদের কাছে যাওয়া শুরু করলেন। বড় বড় আলেমদের কাছে যাচ্ছেন। আলেমরা বলে বাদশাহ সালামত কি সব বনাশ করলেন, এখন আপনি জান্নাতি না জাহান্নামী এটা কেমনে জানেন? আপনি জান্নাতে না জাহান্নামী কিভাবে আমি কেমনে জানি? বলে আমার স্ত্রী জাহান্নামী বলে ফেলছে। আমি জান্নাতি, আমি জাহান্নামী না। জাহান্নামী হলে তুমি 1 তালাক 2 তালাক 3 তালাক এটার ফয়সালা দেন। বলে এটার ফয়সালা দেওয়ার মতো শক্তি আমাদের নাই। অনেকদিন এটা নিয়ে বেশি পারাপারি বাড়াবাড়ি হচ্ছে, হয় না। আগামী মঙ্গলবার সকাল 10টা মিশরের রাজধানীতে সমস্ত আলেমদেরকে, মিশরের একটা আলেমও বাদ নাই, সবাইকে আসতে হবে। বাদশাহ হারুন রশিদের জরুরি ঘোষণা, এ ফতোয়া দিতে হবে বাদশাহ হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী। খুব খেয়াল করে কথা শোনেন। বাদশাহ হারুন রশিদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওই যুগের খুব বড় একজন আলেম, ওনার এক ছোট্ট নাতি আছে। নাতি বারবার বলে দাদা তোমরা তো যাইবা এটা জবাব দিতে, হ্যাঁ জান্নাতি না জাহান্নামী, যদি না পারো আমাকে নিয়ে নাও, আমি সাহায্য করবো। বলে চুপ চুপ শালা, তোর বাপের বাপ আমি সাহস করি না, তুই কোস আমারে সাহায্য করবি? কোথায় আমি যাবো যাবো না, যাবে না। কান্নাকাটি, তো বাচ্চারা যদি কান্নাকাটি করে না শুই না পারা যায়? আপনার ছোট্ট বাচ্চারা কোষে লাল রঙের লুঙ্গি এনে না দিলে এই যে যাবে না। টাঙ্গাইল গেছেন, ময়মনসিংহ গেছেন, লাল রঙের ওই সুন্দর লুঙ্গি নাতি চাইছি তারা দিতেই হবে, ছেলে চাইছি দিতেই হবে, এমন হয় কিনা? এক বাদশা উজিরকে বলছে, উজির সাহেব কালকে সকাল 10টায় আসবেন, আপনাকে নিয়ে শিকারে যাব। উকিল সাহেব আসছেন 12:30। কয় ঘন্টা লেট? 2.5 ঘন্টা লেট। আসার পরে ডাক দেওয়া বলে, উজির আপনার মতো বেয়াদব লোক আমি দরবার রাখবো না। আপনাকে বলছি 10টায় আসতে, আপনি আসছেন 12:30। এই 2.5 ঘন্টার সময় আপনি আমাকে বসায় রাখলেন, যান দরবার থেকে আপনাকে আমি বহিষ্কার করলাম। উজির সাহেব বলে, হুজুর বহিষ্কার করার আগে একটা কথা শুনে, যে কি কথা বলেন? যে আমার একটা ছেলে আছে ছোট্ট বাচ্চা, তার কথা রক্ষা করতে যাইয়া আমার এই 2.5 ঘন্টা লেট হয়েছে। চুপ করেন, ছোট্ট একটা বাচ্চার কথা 2.5 ঘন্টা লাগে? হুজুর যদি বিশ্বাস না হয় আপনি বাপ হয়ে যান, আমি ছেলে হয়ে যাই, দেখেন কাণ্ডটা ঘটে কি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان
بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ما বাবার জন্য কাঁদেন আর সবাই জোরে জোরে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর ইলাহি দয়াময় প্রেমময় করুণাময় আল্লাহ গভীর রাত শীতের রাত তোমার বান্দারা 2 দিন ব্যাপী ইসালে সওয়াব মাহফিলে বসে আখিরি মুনাজাত করবেন সেই আশা এখনো পর্যন্ত বসে আছেন আখিরি মুনাজাত পর্যন্ত যারা বসে থাকবেন আল্লাহ গো সবাইকে আমি গুনাহগার তোমার কুদরতে হাতে আমানত করে দিলাম আয় আল্লাহ তুমি মেহেরবানি করে সবাইকে কবুল করে নাও ইয়া আল্লাহ আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছেন জানি না ঘরে কার মা নাই ঘরে কার বাবা নাই আল্লাহ গো আজকে এই মাহফিলে বসে আমার সঙ্গে যারা হাত তুলেছেন দুয়ার উসিলায় প্রত্যেকের মা বাবার কবর 2টাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছেন জানি না আয় আল্লাহ কাদেরকে তুমি ছেলে মেয়ে দান করেছো যাদেরকে ছেলে মেয়ে দান করেছো প্রত্যেকের ছেলে মেয়ে উপযুক্ত না হওয়া পর্যন্ত কোনো মা কোনো বাবাকে তুমি কবরে ডাক দিও না আল্লাহ আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছেন ও আল্লাহ অনেক বড় তোমার বন্ধু ছিলেন ওলিয়ে কামেল ছিলেন পাশেই শুয়ে আছেন আল্লাহ ওনার সন্তান আমার সঙ্গে বসে হাত তুলেছেন আল্লাহ গো বাবার খাতিরে সন্তানকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ এই মৌলানা মনিরুজ্জামান গদিনিসিন পীর সাহেবের জন্য আল্লাহ আমি তোমার কাছে তার ইজ্জত ভিক্ষা চাই তার হায়াত ভিক্ষা চাই তার শান শৌকত ভিক্ষা চাই আল্লাহ তাকে তুমি দয়া করে দুনিয়া আখিরাতে উভয় জাহানে কবুল করে দাও আল্লাহ আল্লাহ গো এই দরবারকে আমি গুনাহগার মুসাফির আমি গুনাহগার তারপরে আমি মুসাফির তোমার নবী বলেছেন মুসাফিরের হাত খালি ফেরত হয় না আল্লাহ কুরআন তেলাওয়াতের পর দোয়া করলে সেই দোয়া খালি ফেরত আসে না
সেই লোভে পরে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ গো, আমাদের তোমার উসিলায় আমাদের সবাইকে তুমি মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ। ও আল্লাহ, যারা হাত তুলেছেন জানি না কোন হাত কি চায়, কোরআন তেলাওয়াতের খাতিরে সবার হাতগুলোকে তুমি দয়া করে কবুল ও মঞ্জুর করে নাও। আপনাদের যার মনে যা চাওয়ার আছে মনে মনে চান, চোখ থেকে এক ফোঁটা পানি ছেড়ে দেন, আর দোয়া কবুল হবেই হবে সেই বিশ্বাস রেখে আল্লাহকে জোরে জোরে চিৎকার করে কয়েকটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ, আরো জোরে হে আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ। তোমার কি একটু মায়া লাগে না? বাপ মা মরে গেলে এইভাবে কেউ কাঁদে না, ডাকে না তোমাকে, যেইভাবে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম। তোমার নবী বলেছেন খাঁটি মনে একবার আল্লাহ বলে ডাক দিলে 70 বার নাকি তুমি জবাব দাও। 70 বার লাগবে না। আল্লাহ গো, কেন ডাক দিলাম? একবারেই যদি আমাদের ডাক শোনো, আমাদের মনে আর কোনো দুঃখ থাকবে না। এই আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার খাতিরে মাবুদ জীবনে যত নেক দোয়া করেছি সব তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ। মুনাজাতের শেষে আরেকটা ফরিয়াদ করি, আয় আল্লাহ, তোমার অনেক বড় মাহবুব বন্ধু ছিলেন জৈনপুরি পীর সাহেব। আয় আল্লাহ, তার নামে এই দরবার চলছে, তার নামে এই প্রতিষ্ঠান চলছে। আল্লাহ গো, সেই মহান অলির খাতিরে এই এলাকাকে তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ, প্রতিষ্ঠানকে তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, তার সন্তান আল্লাহ যিনি গুদ্দিনিশন পীর সাহেব হিসাবে আল্লাহ দায়িত্ব পালন করছেন, আল্লাহ আমার সাথে অনেক মহব্বত। আল্লাহ, তার আব্বার কথা বললে তার চোখে পানি ভাসতে থাকে। আল্লাহ গো, ও মাহবুব, এমন একটি যোগ্য সন্তানকে তুমি দয়া করে মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ, এই মাহফিলে কি বলবো এখনো পর্যন্ত জানি না। আল্লাহ গো, এই মাহফিলে যা বলা দরকার তুমি দয়া করে তোমার নান্দান বান্দা আমার জবান থেকে ওই সমস্ত দরকারি কথাবার্তাগুলি দয়া করে বের করে দাও। ইয়া রব করম তো अगर करे वो बात दे जुबा को जो दिल पर असर करे, दुआ खस्तम बदरगाह इलाही, हयाते दौलते हयाते दौलते इल्मे दराजी, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। आवाज করে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি, সাধারণ মানুষের কাছে মাথার তাজ নাইব রাসূল উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি, এই দরবারের দায়িত্বে নিয়োজিত ইসলামী চিন্তাবিদ পীরে কামেল হযরত মৌলানা মুনিরুজ্জামান আনসারী দামাত বরকাতুহুম আলিয়া, অন্যান্য উলামায়ে কেরাম, এই মাহফিলে আগত উলামা হযরত বিন্দু এবং আমার সফর সঙ্গী বিন্দু এবং আগত সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আলিশানে অফুরন্ত শুকর আর সুজুদ আদায় করি যে আল্লাহ এই মাহফিলে আসবার, বসবার, বলবার তৌফিক আমাদেরকে দান করেছেন। সেজন্য সবাই জোরে সুরে আল্লাহর শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এর থেকে জোরে বলা যায় না, এর থেকে জোরে বললে লাভটা কি আগে শুনেন। আলহামদুলিল্লাহ এই ছোট্ট শব্দটি আরবিতে লিখতে 8টা অক্ষর লাগে। কতটা অক্ষর বললাম? এবার শুনেন। দয়াময়, প্রেমময়, করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা শোনো, বিপদে আপদে
কল্যাণে অকল্যাণে, উন্নতিতে অবনতিতে, অগ্রগতিতে দুর্গতিতে, যে কোনো অবস্থা থেকে রে বান্দা একবার তুমি আলহামদুলিল্লাহ বলে দিয়েছ, তাহলে মনে রাখো আলহামদুলিল্লাহর ওই 8টা অক্ষর দেয়া রে বান্দা, তোদের প্রত্যেকের নামে আমি আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেব। তাহলে একবার আপনি আলহামদুলিল্লাহ বললে 8টা জান্নাতের দরওয়াজা খুলে যায়। কত বড় নিয়ামতের কথা এটা! কারণ আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের সব থেকে বড় কথাই হলো আলহামদুলিল্লাহ। অতএব জান্নাতের 8টা দরওয়াজা খুলবার উদ্দেশ্যে, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য মাধুরী লাভের আশায় আরো জোরে সোরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ভাই গো, সময় খুব কম। আমার আপনার সময়ের কথা বলছি না, আজকের মাহফিলের সময় না, আমার আপনার আসলেই জীবনের সময় কম। মরবেন না? খুব আসতে হয়ে গেল। কে কে মরবেন না হাত তোলেন। বুঝতে 2-3 হাত হয়েছে পিছন দিয়ে। না, এটা বুঝে নাই, মনে করছে জিহাদের কথা বা কিছু একটা বলছে। মরতেই হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করার আগে আমার আপনার মওতকে বানিয়েছেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় মারাত্মক কথা বললাম যে আমার আপনার জীবন দেওয়ার আগে আল্লাহ কি দিয়েছেন? মওত। আমার আপনার মওত। এই বান্দা, ছিলে না, থাকবে না, এটা কনফার্ম, রিকনফার্ম। যাও, দলিল কি? আল্লাযী খালাকাল মাউত। দেখেন, মওত আগে আসছে। আয়াত সূরা মুলকের আয়াত, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমি আল্লাহ তোমার মওতকে আগে বানিয়েছি। যাও, বেশি দিন থাকবা না, খুব তাড়াতাড়ি তুমি চলে আসবা। আবার আসার আগে আল্লাহ বলছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বান্দা, পরিপূর্ণ মুসলমান না হইয়া ফেরত আইসো না। পরিপূর্ণ মুসলমান কি খালি নাম থাকলেই হলো? হাবিবুল্লাহ, আব্দুর রহিম, কালিমুল্লাহ, খালিলুল্লাহ, নাম তো বড় সুন্দর, কাম তো এত সুন্দর না। তাহলে কি করে আশা করবেন? ভাই গো, নামও সুন্দর লাগবে, কামও সুন্দর লাগবে। এই আপনাকে বান্দার থেকে বন্ধু বানিয়ে দেওয়ার জন্য আল্লাহর ওলিদের সাধনা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই যে কারামতিয়া, এই মাদ্রাসা আপনারা জানেন, হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে 2-1টা কথা। ওনার কিছু দুশ্মন ছিল, থাকে না, একজনের বিরুদ্ধে থাকে না, লোক থাকে না। আপনাদের এলাকাতে একজনের বিরুদ্ধে একজন নাই, খুব আসতে হয়ে গেল, আছে না নাই? বেশি না কম? বেশি। একজন বললেও বেশি। বেশি যে আছে এটা আমি জানি, আপনি না বললে কি হবে? সারা দুনিয়া ঘোরা মানুষ আমি, সারা দুনিয়া, একবার 2বার না, অনেকবার। ভাই গো, আসেন, আজকে এমন সব কিছু জরুরি কথা বলে যাব যে কথাগুলি যদি আপনি রাখেন, ইনশাআল্লাহ ইন্তেকালের পরে আপনি জান্নাতে যাবেন। জান্নাত দিয়ে যাব আজকে। আসতে হয়ে গেল, সুবহানাল্লাহ। জান্নাত দিব, এত বড় কথা শোনার পরে হয়তো বা অনেকে মনে করছেন যে জান্নাত উনি বেলাল হিসেব জান্নাত দিব কেমনে, তাই না? আরে মেয়ে, জান্নাত তো আমি দিই না, আল্লাহ নিজে জান্নাত দেন। কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে দিব। এখন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন আজকে, এখন এই মুহূর্তে আমি দলিল দিয়ে যাব, আপনি জান্নাতে যাবেন। কথা কই না? আরো জোরে কন। এরকম ওয়াজ জীবনে শুনেন নাই, শুনবেনও না। এই অত কথা কোনো মাওলানা বলে না এই পর্যন্ত আপনাদেরকে জান্নাত দিয়ে যাব। আমি বললাম, কেন বললাম? কোরআন দিয়ে যাব, কোরআন দিয়ে জান্নাত দিব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আমাকে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ গো, এখানে কি বলা দরকার ওইটা বলাই দিও। এখন যা হবে উপর থেকে সাপ্লাই হবে, আমার নিজের কোনো ইচ্ছা না, যা হবে উপর থেকে আসবে কথাবার্তা। ভাইরা আমার, আমার কথাবার্তার থেকে কিছু জিনিস আজকে আপনারা শেখার চেষ্টা করেন যে কত বড় কথা বললাম। তাহলে আসেন, জান্নাত দিব কিভাবে বলি। বাদশাহ হারুন রশিদ, বেগম জুবাইদা, স্বামী স্ত্রী,
আর বেগম জুবাইদা মানে কি অনেক বড় আবেদা জাহেদা ছিলেন। স্বামী বাদশাহ হারুনুর রশিদ। স্বামী স্ত্রী একটু লাগে না, ঝগড়াঝাটি হয় কি হয় না? আপনাদের মধ্যে হয়? আসতে কয় আরে আমাদের মধ্যেও হয়। এবার কোন আপনাদের মধ্যে হয়? ও আগে আমাদের স্বীকার করায়, পরে আপনারা স্বীকার আইছে। তো স্বামী স্ত্রীর মধ্যে একটু হালকা লাগালাগি হয়েছে। তখন বেগম জুবাইদা বলে ফেলছে যে স্বামী আপনি জাহান্নামী। এখন আমি যদি জাহান্নামী না হই তাহলে তোমার 1 তালাক 2 তালাক 3 তালাক লাগছিনি। পেশ একটা বিরাট পেশ। আরে বাপরে বাপ, কয়েক দল হয়ে গেছে। ফাইসালা করো, না হয় দুইটারে বের করো পিঠাই। দুজনে একসাথে ঘর সংসার করে এখনো জিনা হচ্ছে, কি ব্যাপার গান করো। বাদশাহ রশিদ সমস্ত আলেমদের কাছে যাওয়া শুরু করলেন। বড় বড় আলেমদের কাছে যাচ্ছেন। আলেমরা বলে বাদশাহ সালামত কি সব বনাশ করলেন, এখন আপনি জান্নাতি না জাহান্নামী এটা কেমনে জানেন? আপনি জান্নাতে না জাহান্নামী কিভাবে আমি কেমনে জানি? বলে আমার স্ত্রী জাহান্নামী বলে ফেলছে। আমি জান্নাতি, আমি জাহান্নামী না। জাহান্নামী হলে তুমি 1 তালাক 2 তালাক 3 তালাক এটার ফায়সালা দেন। বলে এটার ফায়সালা দেওয়ার মতো শক্তি আমাদের নাই। অনেক দিন এটা নিয়ে বেশি পারাপারি বাড়াবাড়ি হচ্ছে, হয় না। আগামী মঙ্গলবার সকাল 10টা মিশরের রাজধানীতে সমস্ত আলেমদেরকে, মিশরের একটা আলেমও বাদ নাই, সবাইকে আসতে হবে। বাদশাহ হারুনুর রশিদের জরুরি ঘোষণা, এ ফতোয়া দিতে হবে বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী। খুব খেয়াল করে কথা শোনেন। বাদশাহ হারুনুর রশিদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওই যুগের খুব বড় একজন আলেম, ওনার এক ছোট্ট নাতি আছে। নাতি বারবার বলে দাদা তোমরা তো যাইবা এটা জবাব দিতে, হ্যাঁ জান্নাতি না জাহান্নামী, যদি না পারো আমাকে নিয়ে নাও, আমি সাহায্য করবো। বলে চুপ চুপ শালা, তোর বাপের বাপ আমি সাহস করি না, তুই কোস আমাকে সাহায্য করবি? কোথায় আমি যাবো যাবো না, যাবে না। কান্নাকাটি, তো বাচ্চারা যদি কান্নাকাটি করে না শুই না পারা যায়? আপনার ছোট বাচ্চারা কোষে লাল রঙের লুঙ্গি এনে না দিলে এই যে যাবে না। টাঙ্গাইল গেছেন, ময়মনসিংহ গেছেন, লাল রঙের ওই সুন্দর লুঙ্গি নাতি চাইছি তারা দিতেই হবে, ছেলে চাইছি দিতেই হবে, এমন হয় কিনা? এক বাদশা উজিরকে বলছে, উজির সাহেব কালকে সকাল 10টায় আসবেন, আপনাকে নিয়ে শিকারে যাব। উকিল সাহেব আসছেন 12:30। কয় ঘন্টা লেট? 2.5 ঘন্টা লেট। আসার পরে ডাক দেওয়া বলে, হ্যাঁ উজির, আপনার মতো বেয়াদব লোক আমি দরবার রাখবো না। আপনাকে বলছি 10টায় আসতে, আপনি আসছেন 12:30। এই 2.5 ঘন্টার সময় আপনি আমাকে বসায় রাখলেন, যান দরবার থেকে আপনাকে আমি বহিষ্কার করলাম। উজির সাহেব বলে, হুজুর বহিষ্কার করার আগে একটা কথা শুনে, যে কি কথা বলেন? যে আমার একটা ছেলে আছে ছোট্ট বাচ্চা, তার কথা রক্ষা করতে যাইয়া আমার এই 2.5 ঘন্টা লেট হয়েছে। চুপ করেন, ছোট্ট একটা বাচ্চার কথা 2.5 ঘন্টা লাগে? হুজুর যদি বিশ্বাস না হইতে আপনি বাপ হয়ে যান, আমি ছেলে হয়ে যাই, দেখেন কাণ্ডটা ঘুটে কি। বলে ঠিক আছে হইলাম আমি বাপ, আপনি ছেলে। বলেন কি চাই? আব্বা আব্বা। বলে কাব্বা কাব্বা করো না, কি চাও বলো। বলে আব্বা গো, আপনার দরবারে কত হাতি আছে, আমার একটা হাতি আইনা দেন। কে কোথায় আস? 10টা হাতি দাও। আব্বা আপনি অনেক ভালো, হাতি চাইছি, হাতি দিছেন। বলে আর কি চাও তাড়াতাড়ি বলো। বলে যে শুধু শুধু পাতিলা, খেলনার পাতিলা ফেরিওয়ালারা বিক্রি করে, একটা ছোট্ট পাতিলা দেন। একটা যত পাতিলা দরকার আছে সব দিয়ে যাবে। এবার আর একটা তোমার কথা, তুমি খালি চাইবা আর আমি খালি দিতেই থাকবো, তাহলে তো কয়েক ঘন্টা লাগবে। তুমি বলছো একটা মসজিদ রক্ষা করতে তোমার 2.5 ঘন্টা লেট, আর একটা বাকি, 2টা হয়ে গেছে, আর একটা চাইবা, আর দেওয়া যাবে না। ঠিক আছে আব্বা, আপনি অনেক ভালো আব্বা। হাতি চাইছি একটা দিছেন 10টা, পাতিলা চাইছি একটা দিছেন সমস্ত পাতিলাগুলি। আব্বা গো আর বেশি কিছু চাইবো না, এবার একটা হাতি দয়া করে ছোট্ট একটা পাতিলার ভিতরে ঢুকাইয়া দেয়।
হ্যাঁ কো বাবা কি কক, হ্যাঁ দোকান, আগে দোকান পরে কথা। তো বাবা রে, তোমার 2.5 ঘন্টার জন্য চাকরি যাবে না তোমার। ও তুমি যে দাবি করছো 2.5 ঘন্টা কেন, 2,500 বছরে তুমি পারবো না। আমার হায়াত যদি কেমন পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়, তাহলে একটা হাতির ওজনের কথা, হাতির পা অত পাতিলাতে ঢুকাইতে পারবো না। তাহলে ছোট্ট বাচ্চাদের আরজি, যেমন ওই যে দাদা ফতোয়া দিতে যাবে বা জান্নাতি না জাহান্নামী, তার নাতি গো দাদা আমাকে নিতে হবে, যদি বিপদে পড়ে যাও তাহলে তোমার সাহায্য করব। এবার বলে নাতি তোমার পীড়াপিড়িতে কান্নাকাটি নিব, কিন্তু শর্ত হলো একটা, কোনো কথা বলতে পারবে না। তুই বেশি বেয়াদব, আগে বাইরা কথা বলিস, একটাও কথা বলতে পারবি না, ঠিক আছে? ও হ্যাঁ ঠিক আছে। এবার গেলেন বাদশার দরবারে। বাদশাহ রশি চিৎকার করে ডাক দিয়ে, মিশরের ওলামা হযরত, কোরআন শরীফে এমন কোন কথা নাই যা আল্লাহ বলে নাই। সুবহানাল্লাহ বল। এত আসতে না, আরো জোরে বল। কত বড় মারাত্মক কথা বললাম, যে এমন কোন কথা নাই যা কোরআনে বলা হয় নাই। দলিল নেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আমি আল্লাহ এই কোরআন তোমাদেরকে নাজিল করেছি, এই কোরআনের মধ্যে এমন কোনো কথা নাই যে আমি রব্বুল আলামিন কোরআনের ভিতরে বয়ান করি নাই। জোরে বল সুবহানাল্লাহ। আসেন, ওয়া শুরু করি নাই এখনো। মৌলানাকে বলছিলাম যে শর্টকাট করে চলে যাব, আরো অনেক মৌলানারা আছে, কিন্তু এই যে দোয়ার পরে আসমান থেকে কথা আসছে, সাপ্লাই হচ্ছে, জানি না কোন পর্যন্ত যা। বয়ান এখনো শুরু করি নাই, ভূমিকার মধ্যে আছি, অসুবিধা নাই তো? শুনতে ভাল লাগে কি? কতক্ষণ আছেন? সারলাই তো আপনারা এমনিও থাকবেন, এই মাহফিল সারলাইতে চলবে, আমি তো আর বেশি থাকতে পারবো না, যেতে হবে। আরো তো প্রোগ্রাম আছে। আজকে যে আসছি মৌলানার খাতিরে আসছি, তার সাথে আমার একটা অন্যরকম সাংঘাতিক সম্পর্ক, এটা বলার মতো না। অন্য জায়গায় আমাকে নিতে হলে সিস্টেম বড় সাংঘাতিক, অনেক বড় সিস্টেম। আমি করটিয়ার পীর সাহেবের মাহফিলে আসি, মৌলানা ডক্টর আমিরুল ইসলাম উনি আমাকে ওইখানে আনেন। কিভাবে যে আনেন, গত বছর টাঙ্গাইলে ওই পীর সাহেব হুজুরে এখানে আসছি যে ছিলেন, উনি ওইখানে কিভাবে আমাকে আনছে তারা জানে। ওই সমস্ত কিছু দাঁড়তে হয় না কামরুজ্জামানের। তার সাথে আমার এমন মহব্বত, বলছে আইসে বলেন, ঠিক আছে আইসে পড়তেছি। খালি কালকে একটু ফোন, আজকে একটু ফোন, খালি বললাম যে হ্যাঁ 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 মানে দই আর কথা কয় না, কি কয় মিষ্টি কোনটা আসলটা, ওই যে টাঙ্গাইলা মিষ্টি যেটা করে হেঁটে দিব না, এটা আসলটা দিয়ে টেলিভিশনে একবার নেয়া খাওয়াইছি, সাংঘাতিক মজা। তো আমি সকালে বলছি যে একটু তাইলে ওইটা, তখন বুঝে বলেছে গো হ্যাঁ ওইটা আছে, রেডি আছে, অসুবিধা নাই আছে। যাই হোক, এটা কথার কথা, একটু মজাক করলাম, একটু হাসি ঠাট্টা ইসলামে সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে এগুলি ওয়াজ শুনেন নাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনো মৌলানা এই ওয়াজ করে নাই যে হাসি ঠাট্টা সুন্নত। আমি ওয়াজ করলাম কেন? আসেন, দলিল আছে। আল্লাহর নবী, দিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম শোনার সাথে সাথে সাল্লাম বলবেন, নাকি বড় ভাই? এত বেশি দরকার নাই, বড় ভাই না? নাউজুবিল্লাহ বলছে বিশ্বাস, নাউজুবিল্লাহ বলে অনেকে বলো আরে আমাদের ভাই, বড় ভাই, সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ বলে। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আরে যাকে সৃষ্টি না করলে আসমান জমিন হতো না, উনি আবার তোর মতো লোক, সাধারণ লোক হয় কি করে? বেয়াদব কোথাকার। এই সমস্ত বেয়াদবি করার কারণে বাংলাদেশে নতুন নতুন গজব আসতেছে, ধ্বংস হয়ে যাবে দেশ, শুরু হয়ে গেছে। কিন্তু সাবধান, এই সমস্ত ওলি আল্লাহদের দরবারে এসে নবীর প্রতি আদব, ভক্তি, শ্রদ্ধা শিখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল জামালুল্লাযী বিআসওয়াবিন তুযায়িনুহা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি।
যার বাপ মা নাই সে 1 নম্বর এতিম না। 1 নম্বর এতিম হইল সেই ব্যক্তি যার কাছে আদব নাই, এলেম নাই। আপনাদের এলেম হাসিল করতে হবে, আদব হাসিল করতে হবে। কোন ইউনিভার্সিটি যাবেন, কোন ইউনিভার্সিটিতে আদব কায়দা শেখানো হয় না, বড় বড় বেয়াদবি শেখায়। এখন ঠিক না ঠিক? এই মাদ্রাসা পীরের দরবারে এসে আদব শিখতে হবে। এখন আপনি স্কুল কলেজে গেলে ছাত্র হুন্ডার মধ্যে বসে স্যার আসেন আপনাদের নিয়ে যাই, স্যার যাইয়া হুন্ডার পিছনে উঠে সেন্টু টানাটানি আসেনি একটা লেস না জ্বালাই। ছাত্রের কাছে জোরে কোন টানাটানি চাই কি চায় না? আর আগে মুরব্বীরা বলতে পারবেন, টিচার দেখলে ওই দূরের থেকে ঘড়িটা লুকায় রাখছে, সিগারেট তো প্রশ্নই আসে না। ভাই গো, এই বেয়াদবি হচ্ছে দিন দিন বাংলাদেশ থেকে সম্মান ইজ্জত সব উঠে যাচ্ছে। সামনে ঠিক হয়ে যান, তওবা করেন। আজকে আখিরি মুনাজাতে পীর সাহেবের সাথে তওবা করে নিজের জীবনকে গড়বার জন্য নতুন করে কর্মসূচি নিয়ে যান। যদি বাঁচতে চান, আল্লাহ হেফাজত করবে, আল্লাহ যেন তাই করে। জোরে করেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আসেন বাদশা ডাকে, আলেমরা বলে আমি জান্নাতি না জাহান্নামী? সব আলেমরা চুপ। বলে হুজুর আপনি জান্নাতি না জাহান্নামী এটা আমরা বলবো কি করে? ওই যে নাতি, দাদা আমি কই, ওই শালা, ওই শালা, তোরা না বেশি চুপ থাক, শালা লাগে না? জোরে কন, তোরা কইছি আমি চুপ থাকতে তুই বগর বগর করস? বলে না, তোমরা পারো না, এটা ধমকাইতেছে আলেম দেখতে, তোমাদের লজ্জা করে না? আমি বলি পাশের মৌলানা ডাক দেখো, গামছাটা দেও, ওর পাগড়ি কাপড় দিয়ে মুখের মধ্যে ঢোকাও। কারণ হে তো মরবে মরবে, হে যখন পরিচয় জানবো যে এটা কার কে, যখন শুনবে আমার নাতি, তখন আমারেও ফাঁসি দিয়ে জ্বলাইব। কাপড় লো, মুখে ঢোকাও। ও দাদা এত বেশি চিল্লা পাল্লা করো না, আমি এটার জবাব দিই। যা মর যায়া তুই, ক যায়া, এটা হলো না যাইস না, তাই না? অনেক হাঁ আছে না এর মতো, যা মর যায়া তুই, এটা মানে কি যা, এটা না, যাইস না, কথা বলিস না, যা মর যায়া। এবার বাদশার সামনে জায়গা, বাদশা আমি জবাব দিব। বাদশা খুঁজে, কে এটা? কই দেখি না তো, দেখা যায় না তো। অন্যান্য মৌলানারা খুঁজে, কে কইলে জবাব দিবে, কে? দেখা যায় ও স্টেজের কোনায় এই ছোট্ট পিচ্ছি একটা দাঁড়ায় আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। পীর সাহেব তো বুঝে গেছেন সুবহানাল্লাহ দিয়া এটাকে সমর্থন দিয়েছে। আপনারা সবাই একসাথে আরো জোরে সুবহানাল্লাহ। ভাই গো, বাদশা অবাক হয়ে বলছে, তুমি পারবে? এটা হাজার 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 আলেম পারে না? আমি পারবো দেখি তো আসছি। আগে আপনি একটা প্রশ্নের জবাব দেন, যে প্রশ্ন করে তার দাম বেশি নাকি যে জবাব দেয় তার দাম বেশি? তখন বাদশা বলে, যে জবাব দেয় তার দাম একটু বেশি। বলে তুমি সিংহাসনে বসে আলেমদেরকে ধমকাও, তোমার লজ্জা করে না? তাড়াতাড়ি নিচে নামো, আমি উপরে উঠবো। দাদা কো, ভাই রে আমি যাই, যদি আমার কথা কো তা তোরা না বুঝা দিস, আমারে খেয়ে হলাই বসে করছি কি? বাদশারে নামাইয়া হয়ে গেছে সিংহাসনে। এবার বসছে, উঠে বলে, বলো বাদশা কি তোমার পেশ? যে ঝগড়া হয়েছে স্বামী স্ত্রী, আমাকে জাহান্নামী বলছে, আমি বলছি আমি জান্নাতি। জান্নাতি না হলে তুমি 1 তালা 2 তালা 3 তালা দিয়ে দিছি, এখন তো পেশ আমি জান্নাতি কিনা এটা তো কেউ জানেও না, বলতেও পারে না। এবার ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে, হে বাদশা, আল্লাহর কসম লাগে তুমি নামাজি লোক আমরা জানি, সত্য করে বলো, আল্লাহর ভয়ে জীবনে কোনোদিন কোনো মারাত্মক গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পেরেছ? বাদশা হারুনের কসম করে বলে, হ্যাঁ হুজুর, অনেকগুলি আছে, তবে সব থেকে বড় যে ঘটনা, বর্তমানে আমার স্ত্রীর সাথে বিয়ের আগে অবৈধ একটা মিলন হওয়ার সম্ভাবনা ছিল, জেনা। ওই জেনার থেকে আল্লাহর ভয়ে আমি আমাকে বাঁচাইছি। বলে যাও তুমি জান্নাতি। আর তালাক হয় নাই, যাও জান্নাতি তুমি যাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এগুলি হলো আসল ওয়াজ, এগুলি আওয়াজ না। কোরআন হাদিসের ওয়াজ শুনলে নূর পয়দা হয়। খুব খেয়াল করে কথাবার্তা শুনে। সমস্ত আলেম দাঁড়িয়ে গেল, বেয়াদব ছেলে, বাদশাকে দুপুর থেকে নিচে নামাইছে এক বেয়াদবি।
আবার তুমি জানলা কি করে বর্ষা জান্নাতি? এবার ছোট্ট বাচ্চা মিশরের হাজার হাজার আলেমদেরকে ডাক দিয়ে বলে, ও গো ওলামা হযরতগণ, আপনারা কি জানেন না কোরআন পড়েন নাই? কোরআনে আমার আল্লাহ বলে দিয়েছেন বর্ষা জান্নাতি না জাহান্নামী। দলিল হইল ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে যারা গুনাহ থেকে বাঁচে ওই লোকদের সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দেন। আপনাদেরকে বলছি আমি জান্নাত দিব এই সেন্সে বলছি। আরো কিছু জরুরি কথাবার্তা বলবো, তখন আপনি জান্নাতে যাবেন। জান্নাতে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে নিয়ে যাক। খুব জোরে জোরে বলেন আমিন, আরো জোরে জোরে বলেন আমিন। এবার আল্লাহ আল্লাহ রাসূলের জন্য চোখ থেকে একটু পানি ছেড়ে দেন। বাপ মা বললেও তো পানি আসে না। আমি এমন একটা ঘটনা এখন বলবো, চোখ থেকে পানি বের না করে আপনি পারবেন না। কোনো পাষণ্ড যদি এখানে বসে থাকেন আপনার চোখ থেকেও পানি আসবে। শুনেছি প্রচুর মা বোনেরা এসছেন, তারাও বসছেন, মাহফিল শুনছেন, বয়ান শুনছেন। মা বোনদেরকেও বলবো আপনারাও খুব সুন্দর করে বসেন। নবীর প্রেমে কোরআনের মহব্বতে পারলে চোখ থেকে এক ফোঁটা পানি ছেড়ে দেন। আজকের এই মাহফিলটা কোরআনের মাহফিল। জোরে বলেন কিসের মাহফিল? আরো জোরে বলেন কিসের? কোরআনের মাহফিল। আর কোরআনটা কি আগে আপনারা চিনেন। কোরআনটা কি? কোনো মৌলানার কাছে যাওয়ার দরকার নাই, আপনি সরাসরি কোরআনের সাথে কথা বলেন। কোরআন কিন্তু কথা বলে। তার জীবন্ত জ্বলন্ত দলিল হলো হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহর সাথে যদি কেউ কথা বলতে চাও কোরআন তেলাওয়াত করো। যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে ততক্ষণ আল্লাহর সঙ্গে তোমার কথাবার্তা বিনিময় হতে থাকবে। মা বোনেরা খেয়াল করে শুনেন। আগে দেখছেন আপনারা দাদিকে নানিকে ঘরের টাকের উপরে কোরআন শরীফ রাখা, কোরআন পড়তে পারে না কিন্তু না ওই টাকের মধ্যে রাখা কোরআনটা নামাইছে, নামাইয়া কোরআনের গিলাপের ময়লা পরিষ্কার করে গিলাপের মধ্যে চুমাইছে, ওই কোরআন শরীফটা বুকে ধরে রাখছে। জোর এখন মনে আসে না নাই? এখন এটা হয়? এখন এটা হয় না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, কোরআনের দিকে যদি মহব্বতের নজরে তাকাইয়া থাকো আল্লাহ দেখার সব তোমার আমল নামা লিখে দেওয়া হবে। হে দুনিয়ার মানুষ শোনো, কোরআনকে মহব্বত করে যদি একটা চুমা দাও আল্লাহকে চুমা দেওয়ার সব তোমার আমল নামা লিখে দেওয়া হবে। সেই কোরআন কত বড় কোরআন, যে কোরআনের হাফেজরা আজকে পাগড়ি নিয়ে গেল। আপনি জানেন এই যে হাফেজরা পাগড়ি বললো, আপনি মহব্বতের নজরে যদি তাকায় থাকেন, যদি মহব্বতের নজরে কেউ না তাকান, এখন মহব্বতের নজর সৃষ্টি করেন যে আল্লাহ রে দুইটা হাফেজরে দিল দিয়ে তো দেখি নাই, এখন দিলে দিলে দেখেন, তাদের প্রতি মহব্বত রাখেন, মাদ্রাসার প্রতি মহব্বত রাখেন, তাহলে এটা হয়ে যাবে। এই সমস্ত দুইটা হাফেজদের এই পাগড়ি দেওয়া, তেলাওয়া শোনা, দিল দিয়া, মহব্বত দিয়া, নজর দিয়া যদি শুনে থাকেন, দেখে থাকেন, আপনি জান্নাত। কেন? কোরআনের মহব্বতে। এই ছাত্র দুইটাকে মহব্বত করা না, আপনি মহব্বত কাকে করছেন? কোরআনকে। এবার আসেন, চোখ দিয়ে পানি ছাড়বেন কোরআনের জন্য। চোখ দিয়ে পানি যদি বের হয়, হাদিস শরীফ বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য চোখ থেকে এক ফোঁটা পানি ছেড়ে দিলে তার জীবনের সমস্ত আমলকে একেবারে পুড়ে চড়ে ছাই করে দেয়। জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য বলছিলাম জান্নাত দিয়ে যাব, আসেন জান্নাত নেন। আল্লাহ নবী কোরআন নিয়ে কি কি করলেন? তাহলে এই কোরআনের পরিচয়ের জন্য আলেমের কাছে যাওয়ার দরকার নাই। আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি আসলে কে? কই ছিলা তুমি? কোত্থেকে আসছো? তোমার পরিচয় কি? কোরআন বলে শোনো, তাহলে আমাকে কোত্থেকে আমি এসছি যদি জানতে চাও তাহলে শোনো, কোরআন শরীফ খোলো। আমি কোরআনে ঘোষণা দিচ্ছি, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি কোরআন লাউহে মাহফুজে ছিলাম। সুবহানাল্লাহ কোন না? কোরআন বলছে, কোনো মৌলানা না, মুফাসসির না, মুহাদ্দিস না, কোরআন। এবার কোরআনকে বলেন লাউহে মাহফুজে ছিল, বুঝলাম দুনিয়াতে এসছো কার সাথে? এবার কোরআন জবাব দেয়, নাযালা বিহি রূহুল আমিন, আমি রূহুল আমিন জিবরাইল ফেরেশতার সাথে দুনিয়াতে এসেছি। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন
কেন এসছো, দুনিয়াতে আসার কারণটা কি? কোরআন জবাব দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন দুনিয়াতে এসেছি অন্ধকারে আচ্ছন্ন মানব জাতিকে হেদায়েতের পথে, আলোর পথে আনার জন্য আমি কোরআন এসেছি। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার মধ্যে কি কি আছে? বলে সব কথা আমার মধ্যে আছে। নারী যারা মা বোনেরা এসছেন, আপনার কথা কোরআনে আছে। কি কথা? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী এবং স্ত্রী তাদের সম্পর্কটা কি কোরআন বলে দিয়েছে, যে পোশাক, স্বামী হইল স্ত্রীর পোশাক আর স্ত্রী হইল স্বামীর পোশাক। এখন এত গভীর সম্পর্ক আপনার সাথে এই কোরআন দিল, কিভাবে আপনি কোরআনকে দূরে সরাইয়া দিবেন? না, আসেন এই কোরআন একটা একটা করে বললে সারা রাত বলতে পারবো কোরআন কত বড়, নিজস্ব কোরআন বলছে। এবার আসেন, আল্লাহ নবী এই কোরআনকে কত মহব্বত করলেন। ফজরের নামাজের পরে মক্কা শরীফ সাফা পাহাড়ের কোনায় বসে কোরআন তেলাওয়াত শুরু করলেন। ওদিকে আবু জাহেল, বিরাট বড় মিটিং, অনেক বড় মিটিং। আবু সুফিয়ান, আবু লাহাব, বড় বড় নেতারা। আবু জাহেল বক্তৃতা করছে, এদিক দিয়ে আল্লাহ নবী সাফা পাহাড়ের কোনায় বসে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কাফের এখনো মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহ নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে আবু জাহেলের মিটিং ছেড়ে সমস্ত কাফের নবীর সামনে এসে কোরআন শুনতে জমা হইয়া গেল। আবু জাহেল দেখো, এই আবু সুফিয়ান, আবু লাহাব, লোকজন কই? মুহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, লোকদেরকে আর শিকল দিয়ে আটকানো যাবে না। এই আবু সুফিয়ান, এই আবু লাহাব, এই যদি মুহাম্মদের কোরআন হয় তাহলে যাও তরবারি, চলো মুহাম্মদের কাছে যাই। হয় মুহাম্মদকে কেটে ফেলবো, না হয় কোরআনকে জীবিত করে ফেলবো, প্রাধান্য দেওয়া দিব। চলো। শানিতে তরবারি নিয়ে আবু জাহেল আল্লাহ নবীর সামনে যাইয়া, এ মুহাম্মদ, জোরে কোন, আরো জোরে চিৎকার করে ডাক দিয়া হুজুর আস্তে করে জবাব দিলেন। কি হয়েছে? চিৎকার দিয়ে আমাকে ডাক দিলেন কেন? বলে মুহাম্মদ এই কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও, মক্কার নেতৃত্ব দিয়ে দিও। বিশ্ব সুন্দরী তরুণী তন্বীরা নাদুসী হরিণী যুবতী তোমার কদমে ঢেলে দিব, ধনভাণ্ডার দিব, বাদশাহী দিব, কোরআন তেলাওয়াত করতে পারবা না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু জাহেল কি সামান্য কয়েকটা কথাই বললেন, আপনি যা দেওয়া যায় না তাও যদি দেন, দুনিয়ার বাদশাহী তো দিবে নেই, আর যা দেওয়া যায় না তাও যদি দেন, বলে যেমন আসমান থেকে চাঁদ, আসমান থেকে সূর্য এনেও যদি আমার হাতে দেন, আল্লাহর কসম করে বলি কোরআন প্রচার করা থেকে এক পশম পরিমাণ আমি নবী পিছপা হব না। মারাত্মক কথা শুনে আবু জাহেল বলল যে না, একে তো এইভাবে হবে না, তাকে মেরে ফেলতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। নবীকে মেরে ফেলবে, কত বড় শয়তান দেখেন। শয়তান আবু জাহেল, খুব দুঃখ আসতেছে, দিলটা নরম করেন, চোখের পানি বের করার চেষ্টা করে। শয়তান আবু জাহেল নবীর সামনে দেখাইলো, চলে গেছে। আসলে শয়তানটা চলে যায় নাই। সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে আরেকটা বিরাট বড় পাথরের পাহাড় ছিল, এখন সেটা আর নাই। সেই পাথরের পাহাড়ে যাইয়া শয়তান আবু জাহেল বিরাট বড় একটা পাথর মাথার উপরে উঠাইয়া নবীর পিছন দিক দিয়ে আসতেছে। এই পাথরের আঘাতে নবী মুহাম্মদকে মেরে ফেলবে। মারবে তো, মারলে মাথাটা কেমন লাগবে? আর এত বড় পাথর, আবু জাহেল পালোয়ান, শক্তিশালী, বিরাট বড় পাথর। শয়তান আবু জাহেল ওই পাথরটা দিয়ে নবীর পিছনে এসে পাথরটা উপরে উঠাইয়া এমন জুড়ে নবীর মাথা মুবারকে মেরে দিল। একটা পাথরের আঘাতে আল্লাহ নবী আর বসে থাকতে পারলেন না, জমিনে শুয়ে পড়লেন, মাথাটা ফেটে গেছে। হুজুর ডাক দিয়ে বলেন, আবু জাহেল কি সর্বনাশ করলা?
মাথা ফাটাইয়া দিলা, রক্ত স্রোত যাচ্ছে, তোমার পাখির কাপড়টা দিয়ে মাথাটা বেঁধে দাও, আমার মনে হয় মাথার মগজও বেরিয়ে যাবে। না ভাই গো, দুঃখ লাগে না? কত মারাত্মক নবীর কষ্ট। বলে আমার মাথাটা বেঁধে দাও, মনে হয় মাথার মগজটাও বেরিয়ে যাবে। নবীর এই দুঃখের কথা শোনার পরে যার একটু দুঃখ লাগছে, যার চোখ থেকে একটু পানি আসছে, আপনি জান্নাতি, আমি দলিল দিয়ে গেলাম। শয়তান আবু জাহেল বলে না, তোমার মাথার হেফাজত করবো না, তুমি এইভাবে মরে যাও। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মুক্তা তুমি নেই কেউ আছো? এক গ্লাস পানি দিয়ে আমি নবী মুহাম্মদের জীবনটা রক্ষা করো। আবু জাহেল ডাক দিয়ে বলে, খবরদার, নবীকে কেউ যদি এক ফোঁটা পানি দিয়েছ, তাকে আমি মক্কায় রাখবো না। কেউ পানি দেয় না। মা বোনেরা কান্নাকাটি করে, নবীরে মহব্বত করে তো সবাই, মুসলমান হয় নাই ঠিকই। এদিক দিয়ে নবীর আপন চাচা আমির হামজা খুব বড় শিকারী ছিলেন, শিকার করতে গেছে। একটা হরিণী দেখে, হরিণ রুক যা। হরিণীকে ধমক দিলে হরিণ দাঁড়ায় যাইত, রুইক বসে গেছে। আল্লাহর কাছে দাঁড়ায়া হরিণী জবাব দেয়, আল্লাহ গো, আমার তো জবান নাই, দয়া করে আমার জবানটা দিয়া যাও, নবীর চাচা আমির হামজাকে নবীর দুঃখের কথা জানাইয়া দে। আবু জাহেল তো কোনো মুসলমান হন নাই, আমির হামজা। আল্লাহর কুদরতে হরিণ জবান খুলে গেল। হরিণী একটা দৌড় দিয়া নবীর चाचा आमिर हमजा सामने जाइए बोलते लगो पकड़ने से मुझे क्या कम आएगा, मदद करने को जा नबी मोहम्मद का, दुश्मन ने आज उनको इतना इज़ा दी, जिस पर रोता है खुदा का नबी। ये आमिर हमजा কয়টা হরিণ চাও, বিকালবেলা তোমার বাড়িতে চলে যাব, আর একটা সেকেন্ড দেরি করো না, তাড়াতাড়ি যায় দেখো তোমার ভাতিজা নবী মুহাম্মদের মাথার উপরে পাথর মেরে নবীর মাথাটা ফাটাইয়া দিছে। হরিণীর জবানে মুহাম্মদ ভাতিজার কথা শুনে লাফ দিয়া ঘোড়াতে উঠলেন। ঘোড়াটা এমন জোরে দৌড় দিতে লাগলো, আমির হামজাটা যে বলে, ঘোড়া রে, এর আগে কত পিটাই করলাম, চাবুক মারলাম, এত দৌড় তো জীবনে কোনদিন দেওয়া নাই। কিতাবওয়ালা লিখেছে, হয়তো বা ঘোড়াটা বলতেছিল, আমির হামজা গো, তুমি জানো না তোমার ভাতিজা নবী মুহাম্মদ শুধু তোমাদের জন্যই নবী না, আমাদের মতো ঘোড়া গাদার জন্য আল্লাহ তাকে নবী বানায়া পাঠাইছে। এক দৌড় দিয়া বাড়িতে চলে গেছে। আমির হামজার বিবি টের পাইয়া লাভ দিয়ে এসে বলে, স্বামী নামতে দিব না, নাইবেন না। বলে কেন? বলে ওই যে দেখেন তো পাহাড়ের নিচে কি দেখা যায়। তাকায় বলে, খাসি জব বইরা দিলে যেরকম রক্ত মাখা অবস্থায় লাভ ফাল দে, ওই রকম কি যেন লাভ ফাল দিচ্ছে। বলে, স্বামী গো, ওইটা জব করে দেওয়া খাসি না, তাড়াতাড়ি যান, কাছে যাইয়া দেখেন, ওইটা আপনার ভাতিজা নবী মুহাম্মদ। শয়তান আবু জাহেল বিরাট বড় পাথর দিয়ে মাথা পাঠায় দিছে, রক্ত পানি পানি করে নবী কাঁদছে, কেউ পানি দেয় না। আগে এক গ্লাস পানি নিয়ে নবীকে দেয় পানি পান করা। আমির হামজা এক গ্লাস পানি এক হাতে, আর এক হাতে তোর বাড়ি পাহাড়ে কোনা জায়গা ডাক দে, বাবা মোহাম্মদ, চাচা, চাচা গো, ও চাচা, মক্কার তুমি যে বুঝে আমার কোনো আত্মীয় স্বজন নাই, এত বড় পাথর মারলো,